তাহলে আমরা হচ্ছে শুরু করছিলাম হচ্ছে ডিসি মেশিনের। এই যে ডিসি মেশিনের পার্ট, এই তিনটা বই থেকে আমি নিছি যতগুলো ম্যাথ আছে সব, সাথে ডুয়েট এডমিশনের যে প্রশ্নগুলো আছে ওগুলো যতটা আমার মাথায় আসছে নজরে পড়ছে সেগুলা বসাই দিছি। তাহলে আমরা এই যে ম্যাথ যে ভাগ করছিলাম 9টা টাইপে, সেটা তোমাদেরকে দেখাইছিলাম আমি আগেই। তো 9টা টাইপের মধ্যে আমরা অলরেডি 1, 2, 3 এই 3টা টাইপের ম্যাথ করার মতো থিওরি আর যত কিছু আলোচনা লাগে সেগুলো সব আলোচনা করছি অলরেডি, ঠিক আছে। এবং 2-1টা ম্যাথও আমরা সলভ করছি। আজকে আরো বেশি করে ম্যাথ সলভ করবো, হ্যাঁ ঠিক আছে। তাহলে 1 নম্বর টাইপের মধ্যে 1 আর 2 একই ম্যাথ, একটা বাংলায় একটা ইংলিশে। পরে দেখি এ শান্ট জেনারেটর ডেলিভার্স 20 অ্যাম্পিয়ার টু 10 ওহম লোড রেজিস্ট্যান্স। তাহলে একটা শান্ট জেনারেটর দেখতে কেমন হয়? তাহলে এটা হলো ইএ আর এ নাকি? দেখো তো কোনো ব্রাশ ভোল্টেজ আছে কি? কোনো ব্রাশ ভোল্টেজ বলে নাই। তাহলে শান্ট জেনারেটরের অবস্থা কি হবে? এই জায়গাতে শান্ট ফিল্ড নাকি, আর এফ, আর এদিকে কি থাকবে? লোড। এই লোড হিসেবে কত ওহম আছে? 10 ওহম রেজিস্ট্যান্স আছে। কত অ্যাম্পিয়ার কারেন্ট ডেলিভার দেয়? 20 অ্যাম্পিয়ার। তাহলে আইএল তার মান হচ্ছে 20 অ্যাম্পিয়ার। তাহলে এই জায়গাতে যে ভোল্টেজটা পাবো সেইটা কেটা? ভিটি। তাহলে ভিটি এর মান কত হবে? 10 গুণন 20 মানে 200 ভোল্ট। যারা 200 ভোল্ট একটা ডিসি শান্ট জেনারেটর না বলে এরা একটু নাটক করে কি বললো, লোড রেজিস্ট্যান্স 10 আর সাপ্লাই দেয় 20 অ্যাম্পিয়ার। এইরকম একটা ডিসি শান্ট জেনারেটর। বলছে ইফ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য শান্ট ফিল্ড ইজ 50 ওহম, তাহলে এইটার মান হচ্ছে কত? 50 ওহম। and the armature resistance is 0.5 ওহম। ক্যালকুলেট দ্য জেনারেটেড ইএমএফ। তাহলে জেনারেটেড ইএমএফ এটা কি, এটা বের করতে হবে। বাংলাটাও কি, একটি ডিসি শান্ট জেনারেটরের লোড কারেন্ট 20 অ্যাম্পিয়ার, লোড রেজিস্ট্যান্স 10 ওহম, শান্ট রেজিস্ট্যান্স 50 ওহম এবং আর্মেচার রেজিস্ট্যান্স এত হলে উৎপাদিত ইএমএফ কত, ঠিক আছে। তাহলে এটা কি করব আমরা, বলো তো দেখি। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই জায়গাতে আইএফ আর এই জায়গাতে আইএ, এইটাকে আগে আমাদেরকে দেখতে হবে যে ই এ সমান সমান কি। ই এ সমান সমান এই জায়গাতে আছে ভিটি, তাহলে ভিটি প্লাস আইএ আর এ প্লাস ভিবি। কিন্তু এখানে তো ভিবি দেওয়া নাই, ভিবি না দেওয়া থাকলে সেটার ভিবি কত ধরবো? 0 ধরবো, ঠিক আছে। তাহলে আমার দরকার কি, ভিটি মান কত? 20 × 10 নাকি, যোগ আই এটা কত? তাহলে এইখানে আই এটা বের করে ফেলি আমরা। আই এ সমান সমান কি ছিল? এই আই এ সমান সমান এই দুটো কারেন্টের যোগফল আই এল প্লাস আই এফ। তাহলে আই এল লোড কারেন্ট হলো 20 আর ফিল্ড কারেন্ট কত হবে? তাহলে এখানে ভোল্টেজ হলো 200 ভাগ 50 মানে 24 নাকি। তাহলে এখানে কত? 24 × 0.5। তাহলে 224 × 0.5 মানে 12। তাহলে কত হবে? 212 ভোল্ট, তাই তো, তাই না? তাহলে তুমি যদি সার্কিটটা আঁকাইতে পারো, মানগুলো বসাইলে একটা কানার মতো ডিসি সার্কিটের ম্যাথ করলেও ডিসি জেনারেটর মোটরের ম্যাথগুলো হবে। বোঝা গেছে? হ্যাঁ, চিত্র এটা না আর্ট করে তোমরা তোমাদের মতো চিত্র আর্ট করতে পারো না? তোমরা তোমাদের মতো চিত্র আর্ট করিও, তাতে কোনো সমস্যা নাই, তাতে কোনো সমস্যা নেই। এরকম চিত্র আর্ট করলেও হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যেটা 50, এটা 0.5, এটা ইএ, এখানে 10 ওহম, এদিকে কারেন্ট আসে কত? 20 অ্যাম্পিয়ার। তাহলে এইখানে যা ভোল্টেজ এইখানেও তাই ভোল্টেজ, এই দুইজন মিলে সেই ভোল্টেজ। তাহলে ইএ বের করতে গেলে এটার কারেন্ট বের করতে হবে,
এক কথায় চিত্র তুমি যেভাবেই দাও না কেন অঙ্ক হবে, ঠিক আছে? হ্যাঁ, শান্ট মান কিছু না। দেখো এই ফ্যানটার দিকে তাকাও, ফ্যানটার লোড কোথায় লাগানো আছে? শ্যাফটের সাথে না? ওইদিকে যা আছে আছে মোটর, দেখো মোটরের লোড কোথায় আছে? শ্যাফটের সাথে। হ্যাঁ, ঠিক আছে। এখন জেনারেটরের লোড কি এরকম শ্যাফটের সাথে থাকবে, নাকি টার্মিনাল বক্সের যে তার বের হয় সেই তারের সাথে থাকবে? কারণ ওই লোডগুলো কি ইলেকট্রিক্যাল লোড, তাহলে তারের মাধ্যমে যোগাযোগ থাকবে। আর মোটরের লোড কি মেকানিক্যাল লোড, তাহলে মেকানিক্যাল লোড তাহলে কার সাথে থাকবে? শ্যাফটের সাথে থাকবে। ক্লিয়ার? হ্যাঁ, এখন ও এখন ফিল্ড কয়েলের প্যারালালে না কার প্যারালালে এটা দেখতে সার্কিটে এরকম হইলেও কিন্তু বাস্তবে তো এরকম নাকি, তাই না? ক্লিয়ার? ওকে। শান্টের কাজ কি? শান্ট ফিল্ড, ওটা তো ফিল্ড থেকে আসছে। শান্ট রেজিস্ট্যান্স থাকে কেন? ফিল্ডের রেজিস্ট্যান্স থাকবে না? ফিল্ড কেন দরকার? কারণ এখানে জেনারেটরের উৎপাদিত ভোল্টেজ উৎপন্ন হতে গেলে তো অবশ্যই ফ্লাক্স লাগবে। সেই ফ্লাক্সটা তৈরি করার জন্য তো এই শান্ট ফিল্ডটা ব্যবহার করা হয়। তাহলে এটা একটা আরেকটা বলছে যে একটা সেপারেটলি এক্সাইটেড জেনারেটর, সেপারেটলি এক্সাইটেড when running at 1000 rpm সাপ্লাই করে কত? 200 অ্যাম্পিয়ার এট 125 ভোল্ট। তাহলে আগে একটা সেপারেটলি এক্সাইটেড একটা মেশিন একটা আর্ট করে ফেলাও। এইখানে কারেন্ট যাবে হচ্ছে ফিল্ড কারেন্ট, এইখানে হচ্ছে ইএ আর এ আর ভিবি নাকি? তাহলে জেনারেটর যেহেতু বলেই দিছে, তার মানে এটার কারেন্ট কোন দিকে যাবে? এদিকে একটা লোড থাকবে নাকি? লোড। তাহলে বলে দিল যে স্পিরিট কত ভাই? এন এর মান হচ্ছে 1000 rpm, সাপ্লাই করে কত? 200 অ্যাম্পিয়ার 125 ভোল্টে। তাহলে এই যে ভিটি এর মান কত? 125 ভোল্ট, কিন্তু এখানে কারেন্ট আসে কত? 200 অ্যাম্পিয়ার, তাই না? বলছে হোয়াট উইল বি দা লোড কারেন্ট, তাহলে লোড কারেন্টের মান কত হবে? তাহলে শুরুতে আমরা IA1 বলে দিতে পারি 200 অ্যাম্পিয়ার, VT1 বলে দিতে পারি 125 ভোল্ট, তাই না? এখন বলে দিচ্ছে যে হোয়াট উইল বি দা লোড কারেন্ট, তাহলে দ্বিতীয় লোড কারেন্ট কত হবে? তাহলে যেটাই লোড কারেন্ট সেটাই কি কারেন্ট? আর্মেচার কারেন্ট, তাই না? তাহলে এবার বললো যে হোয়াট উইল বি দা লোড কারেন্ট, তাহলে পরে সেকেন্ড কেস IA2 ইকুয়াল টু IL2 আর এটা হচ্ছে IL1। এইটা কত হবে? when speed drops to n এর মান কততে নামছে? আচ্ছা, তাহলে এইটা এক নাম্বার কেস দেই, এইটা দুই নাম্বার কেস। ফিল্ড কারেন্ট ইজ আনচেঞ্জড, তাহলে এই ফিল্ড কারেন্ট কি হয়নি? চেঞ্জ হয়নি, পরিবর্তন হয় নাই, ঠিক আছে? আর্মেচার রেজিস্ট্যান্স 0.04 ওহম এবং টোটাল ব্রাশ ড্রপ 2 ভোল্ট। তাহলে এই যে ব্রাশের মোট ভোল্টেজ কত? 2। অথবা যদি বলতো যে পার ব্রাশের ভোল্টেজ ড্রপ 1 ভোল্ট, তাহলে আমরা জানি একটা মোটরে বা একটা মেশিনে সাধারণত কয়টা ব্রাশ থাকে? 2টা। তাহলে একটা ব্রাশে যদি 1 ভোল্ট হয় তাহলে মোট ব্রাশ কত হবে? 2 ভোল্ট হবে, ঠিক আছে? তাহলে এখন আমার দিকে যেটা কথা, কেস কয়টা হয়ে গেছে? 2টা। তাহলে আমাদেরকে বের করতে হবে কি? আমরা সূত্র জানি 2টার জন্য যদি কেস হয় তাহলে IA1 IA2 উপরে হচ্ছে কি phi1 N1, নিচে কি phi2 N2। বলে দিছে যে ফ্লাক্স কি আনচেঞ্জ, তার মানে এটা কি কনস্ট্যান্ট না? হ্যাঁ, কনস্ট্যান্ট। তাহলে ইজ প্রপোর্শনাল টু ফ্লাক্সও কি কনস্ট্যান্ট। তাহলে এই ফ্লাক্স কি রাখার দরকার আছে? তাহলে IA1 সমান সমান কি লেখা যায়? IA1 সমান সমান কি লেখা যাবে? 125
মাইনাস না প্লাস? প্লাস নাকি? 2 ভোল্ট নাকি? প্লাস IA ইন্টু RA। IA কত ভাই? 200 ইন্টু RA কত? 0.04। এবার আসো নিচে দেখো স্পিরিট কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে না? তাহলে আমরা কিন্তু এটা জানি যে E is proportional to phi n। তাহলে ফ্লাক্স এইটা কি অবস্থা? কনস্ট্যান্ট। তাহলে স্পিরিট যদি কোল বাড়ে ভোল্টেজও কি হবে? স্পিরিট যদি কমে, তাহলে স্পিরিট আগে ছিল 1000 এখন হয়ে গেছে 800, তাহলে কি আরো কি আরো আগেরটা থাকবে? উৎপাদনে যদি কম হয় বাহিরে কি বিক্রি বেশি করে করতে পারবে? তাহলে এখন হবে টার্মিনাল ভোল্টেজ কি 125 থাকা সম্ভব? তাহলে আমার টার্মিনাল ভোল্টেজ তো এখানে লাগবেই নাকি? ভিটি লাগবে না? হ্যাঁ আচ্ছা, এই সূত্রটাকে যদি আমরা এভাবে লিখি যে EA1 মানে কি? VT1 প্লাস IA1 RA প্লাস VB নাকি? নিচে কি? VT2 প্লাস IA2 RA প্লাস VB। আর এইদিকে কে থাকে? N1 আর এদিকে N2, তাই তো? তাহলে আমার VT2 কি করে বের করব? VT2 আচ্ছা, এখানে টার্মিনাল ভোল্টেজ কিভাবে বের করা যায় না? যে টার্মিনাল ভোল্টেজ VT ইকুয়াল টু IL ইন্টু RL করা যায়? হ্যাঁ, তাহলে এখান থেকে RL টা বের করা যায়। ভোল্টেজ হচ্ছে 125, কারেন্ট হলো 200। দেখো তো কত হয়? 0.625 ওহম। কিন্তু এই লোড রেজিস্ট্যান্স কি জীবনে কোনোদিন চেঞ্জ হবে? তাহলে আমরা এই জায়গাতে এটা ব্যবহার করতে পারবো না? VT2 এর জায়গায় যে রেজিস্ট্যান্স হচ্ছে 0.625 ইন্টু দ্বিতীয়বার কারেন্ট কত যাবে? IA2। 200 তো আগে যাইতো, পরে কি আরো 200 থাকবে? তাহলে প্লাস IA2 এটা তো বের করবো আমরা, তাই না? আর কত? 0.04 প্লাস VB কত? 2। N1 কত ছিল? 1000 আর N2 800। এটা সলভ করলে কি বের হবে না? IA2 বের হবে না? অবশ্যই বের হবে। যা বের হবে এত অ্যাম্পিয়ার অ্যান্সার, তাই তো? বুঝছো? কথা বুঝছো? যেহেতু ভোল্টেজ চেঞ্জ হয়ে গেল, তার মানে কি? দেখো আগে এখানে উৎপাদন করছিল সাপোজ 500 ভোল্ট, 500 ভোল্ট উৎপাদন করছিল, মাঝখানে ড্রপ হয়ে বাইরে যায় দিতে হলো 125। তো পরে যখন স্পিরিট কমে গেল তখন কি আরো 500 ভোল্ট উৎপাদন করতে পারবে? তখন কত উৎপাদন করবে? 500 চেয়ে কম। 500 চেয়ে যদি কম হয় তাহলে এখানে কি করবে? ড্রপ করে ওইখানে কি আরো 125 দেওয়া সম্ভব? 500 তে যদি 125 দেয় তাহলে এবার 500 চেয়ে কম হলে 125 এর চেয়েও কি হবে? কম দিবে। বুঝো নাই? তার মানে কি বুঝলাম? যে একটা জেনারেটরের টার্মিনাল ভোল্টেজ কি হতে পারে? কম বেশি হতে পারে। কিসের উপর ভিত্তি করে? জেনারেটরে ভিটি কি হয়? পরিবর্তনশীল। হ্যাঁ, পরিবর্তনশীল। যদি কি হয়? এটা কি হয়ে যায়? চেঞ্জ হয়। যদি চেঞ্জ হয়, উৎপাদন যদি চেঞ্জ হয়, তাহলে টার্মিনাল ভোল্টেজ কি হতে পারে? চেঞ্জ হইতে পারে। বাট মোটরের ক্ষেত্রে কি হবে সেইটা একটু বলো। বাট মোটরে ভিটি ফিক্সড, যতই কি হোক, চেঞ্জ হোক। কারণ কি? কারণ জেনারেটর আমি যা উৎপাদন করতেছি সেটা বাহিরে দিতেছি। 10 টাকা উৎপাদন, 8 টাকা বউ বাচ্চা সংসার চালাচ্ছি নাকি? কিন্তু আমার উৎপাদনে 5 টাকা, তাহলে কি আরো 8 টাকা দিতে পারবো?
কিন্তু মোটরের বেলায় কি হয়, মোটরের বেলায় হচ্ছে সরকারি চাকরি, অফিস চলুক আর না চলুক যা বেতন তাই পাবো। ঠিক আছে, এখন করোনাকালীন সময় হয়েছে, খরচ করার জায়গা পাইনি, বউ মার্কেটে যাইতে চাইছে, সুপার শপে বন্ধ, যাইতে পারেনি, তার মানে খরচ কি হয়ে গেছে, কম হয়ে গেছে। আর এমনিতে বৈশাখী মেলা, বউ বাচ্চা সব শুদ্ধ হয়ে গেছে, খরচ বেশি হয়ে গেছে। তাহলে মোটরের ক্ষেত্রে হয় এইটা, কারণ ওই যে আমরা কারেন্টের খাম্বা থেকে লাইন নিয়ে এসে লাগাই দিছি, এদিক যা হয় হোক, খরচ যা হয় হোক, কিন্তু ওই যে লাইনে কি আছে, সেম পরিমাণ ফিক্সড আছে। সেজন্য মোটরের ক্ষেত্রে ভিটি এর মান কি হয়, ফিক্সড হয়, কিন্তু জেনারেটরের ক্ষেত্রে ভিটি এর মান কি হইতে পারে, পরিবর্তনশীল হতে পারে, যদি কি হয়, চেঞ্জ হয়। কথাটা বুঝতে পারছো তো? সাপ্লাই যদি কম বেশি দাও তাহলে তো আলাদা হিসাব, সাপ্লাই যদি কম বেশি দাও তাহলে তো আলাদা হবেই। তুমি আগে দিছিলা হচ্ছে সাপোজ 220 ভোল্ট, পরে যা তুমি 240 ভোল্ট দিছো, এটা তো চেঞ্জ করেই দিছো, কিন্তু সাধারণত নরমালি একই জায়গায় যখন থাকে তখন তো চেঞ্জ হয়। বুঝছো? আচ্ছা, ফিল্ড কারেন্ট আর ফ্লাক্স কেন কনস্ট্যান্ট, আমরা গতদিনও বলছি, কানের মধ্যে চিমটি দেওয়া হলেও মনে থাক যে ফ্লাক্স অলওয়েজ কার সাথে ডিপেন্ড করে, ফিল্ড কারেন্ট। ফিল্ড কারেন্ট যা হবে ফ্লাক্স সেই অনুপাতে চেঞ্জ হয়। হ্যাঁ, তাহলে এই যে এটাই তো ছিল সেই ইলেকট্রোম্যাগনেট, এটাই ইলেকট্রোম্যাগনেট। তাহলে এখানে সাপ্লাই যদি সেম থাকে তাহলে এখানে চৌম্বকত্ব কি হবে, এখানে যদি সাপ্লাই সেম থাকে তাহলে এখানে চৌম্বকত্বের মানও কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। আর যদি এখানে যদি আমি কি দেই, ভেরিয়েবল দেই, তাহলে চৌম্বক ক্ষেত্রও কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, যার ফলে ফিল্ড কারেন্টটা কি হবে, কম বেশি হবে। তাহলে এই যে ফ্লাক্স, এই যে ফ্লাক্স, এটা কার উপর ডিপেন্ড করতেছে, ফিল্ড কারেন্টের উপরে নির্ভর করতেছে। হ্যাঁ, ঠিক আছে, একই জিনিস এই ক্ষেত্রে। কিন্তু যদি সিরিজ মোটর হয়, যদি সিরিজ হয় তাহলে ফিল্ড কোথায় থাকে, এখানে থাকে না, তাহলে আর্মেচার কারেন্ট আর ফিল্ড কারেন্ট কি হয়, সেম হয়। শান্টের ক্ষেত্রে ফিল্ড কারেন্ট কি চেঞ্জ হয়, দেখো তো, ফিল্ড কারেন্ট কি চেঞ্জ হয়, ফিল্ড এখানে কনস্ট্যান্ট থাকে। হ্যাঁ, তাহলে তোমরা এত কিছু কাহিনীতে কেন যাবো, তোমরা একটা কথা মনে রাখো যে ফ্লাক্স অলওয়েজ প্রপোর্শনাল টু ফিল্ড কারেন্ট। ফিল্ড কারেন্ট যদি স্থির থাকে ফ্লাক্স অবশ্যই কি থাকবে, তাহলে এটা বলছে যে ইন এ লং শান্ট কম্পাউন্ড জেনারেটর, তাহলে লং শান্ট, হ্যাঁ, লং শান্ট কম্পাউন্ড জেনারেটর, টার্মিনাল ভোল্টেজ 230 ভোল্ট, যখন জেনারেটর ডেলিভার্স 150 অ্যাম্পিয়ার। তাহলে 150 অ্যাম্পিয়ার কোথায় ডেলিভারি দেয়, লোডে, আউটপুটে। হ্যাঁ, সবসময় যা ডেলিভারি দেবে সেটা আউটপুটে। তাহলে ডিটারমাইন ইনডিউসড ইএমএফ, টোটাল পাওয়ার জেনারেটেড, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, given that the shunt field, series field, diverter and armature resistance are এত এত এত, তাহলে একটা ডাইভার্টারও আছে। হ্যাঁ, তাহলে সেইটা কিরকম হবে, চিত্রটা কিরকম হবে সেইটা আগে একটু দেখো। তাহলে এটা হচ্ছে কেডা, ইএ, তার সাথে আর এ, ব্রাশ তো নাই নাকি, লং শান্ট কম্পাউন্ড বলছে না, তার মানে এইখানে কি থাকবে, একটা ফিল্ড থাকবে, আর এদিকে কে থাকবে, শান্ট ফিল্ড বা মেইন ফিল্ড, আর এদিকে যা লোড নাকি। তাহলে একটা লং শান্ট কম্পাউন্ড জেনারেটর, টার্মিনাল ভোল্টেজ 230 ভোল্ট, তাহলে এই যে ভিটি এর মান কত ভাই, 230 ভোল্ট, when generator delivers 150 অ্যাম্পিয়ার, যখন এইখানে লোড কারেন্টের মান কত, 150 অ্যাম্পিয়ার। তাহলে আমাকে ইনডিউসড ইএমএফ বের করতে বলছে, টোটাল জেনারেটেড পাওয়ার বের করতে বলছে। তাহলে পাওয়ার জেনারেশন কোথায় হয়, আর্মেচারে নাকি লোডে, জেনারেশন কোথায় হয়, জেনারেটেড পাওয়ার অবশ্যই আর্মেচারে। তাহলে আর্মেচারের পাওয়ার কি করে বের করবা, আর্মেচারের কারেন্ট আর আর্মেচারের ভোল্টেজ গুণ দিলেই তো হয় নাকি, পি সমান সমান ভিআই।
তারপর বলছে ডিস্ট্রিবিউশন অফ দিস পাওয়ার, এই যে এখানে যে পাওয়ারটা উৎপাদন হবে সেটা কোথায় কোথায় ডিস্ট্রিবিউট হবে, একটা আর্মেচার রেজিস্ট্যান্সে, একটা সিরিজ ফিল্ডে, একটা শান্ট ফিল্ডে, আর বাকিটা লোডে, নাকি? এ যা উৎপন্ন করবে ওরা সবাই মিলে তাই খাবে না? তাহলে গিভেন দ্যাট দ্য শান্ট ফিল্ড সিরিজ ফিল্ড, তাহলে শান্ট ফিল্ড কত? 92, সিরিজ ফিল্ড কত? 0.015, ড্রাইভারটার কত? তাহলে ড্রাইভারটার হলে এটার সাথে থাকবে নাকি? 0.003। আর আরেকটা কি বলছে? আর্মেচার রেজিস্ট্যান্স 0.032 ওহম রেসপেক্টিভলি। ঠিক আছে, তাহলে আমার মেইন কাজ কি? আমার মেইন কাজ হচ্ছে এইখানের ভোল্টেজ আছে 230, তাই না? তাহলে আইএফ কত? 230 ডিভাইডেড বাই 92 কত হয়? 2.5। তাহলে 2.5 অ্যাম্পিয়ার। এখন আমাকে বলো, এইখানে আছে 230 ভোল্ট, এই যে 14 গোষ্ঠী যা আছে এরা সবগুলো মিলে যা ড্রপ করবে সেটা যদি যোগ করে দেয় তাহলে কি পাবো? তাহলে এই সবগুলো মিলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসলে কত? সবগুলো মিলে মানে কি? আর এ প্লাস আর এস এফ প্যারালাল আর ডি, ডাইভার্টার রেজিস্ট্যান্স আর ডি, এই সব কিছু একসাথে করলে কত হবে? 0.03 প্যারালাল 0.015 নাকি? টোটাল 0.042 ওহম। ওকে, তাহলে এখন আমরা চলে আসি 1 নাম্বারের ক্ষেত্রে। কি বের করব আমরা? ইনডিউসড ইএমএফ ইএ, নাকি? তাহলে ইএ সমান সমান কে? ভিটি প্লাস আইএ আর ইকুইভ্যালেন্ট দিয়ে দিলাম। অত কিছু লিখতে পারবো না, কারণ শুধু যদি আর এ লেখো তাহলে সেটা তো হয়, ঠিক হয়? তাহলে তো শুধু এতটুকু নেওয়া লাগবে, তাই না? হ্যাঁ, ওকে। আর এই টোটালটা মিলে আসলে আর ইকুইভ্যালেন্ট, তাই তো? তারপরে কি হওয়ার কথা ছিল? ভিবি, কিন্তু ভিবি তো নাই। তাহলে কত হয়? ভিটি কত? 230 প্লাস আইএ বের হইল, আইএ বের করে ফেলো, আইএ। তাহলে আইএ কত হবে? 152.5, তাই তো? ওইদিকে ছিল 150, তাহলে এদিকে 2.5, তাহলে 152.5 নাকি? ইন্টু 0.42 যা আসবে এত ভোল্ট অ্যান্সার। কি নাই? হ্যাঁ, অবশ্যই হবে, কেন হবে না? তাহলে এখানে কি করতে হবে? ফিল্ড কারেন্ট বের করতে হবে, নাকি? কি করে বের করব? 152 অ্যাম্পিয়ার হচ্ছে মোট কারেন্ট, তাহলে এই ফিল্ড কারেন্ট কত হবে? কারেন্ট ডিভাইডার রুল মারে দিতে হবে না, তাই তো? বাদ দিলে কোনটা পাবো? কেমনে? আমার কথা হচ্ছে যে আমি এইখানে আছে 230 নাকি? 230 এর সাথে আমি আই এস এফ ইন্টু সিরিজ ফিল্ডেরটা ড্রপ যোগ করবো, নাকি? তার সাথে কি করতে হবে? আইএ ইন্টু আর এ ড্রপ যোগ করতে হবে। তাহলে এটার কারেন্ট বের করা যাবে না? তুমি এখানে মোট কারেন্ট জানো 152, তাহলে দুইটা শাখায় ভাগ হয়ে গেছে, তো যে কোনো একটা শাখার বের করা যাবে না? হ্যাঁ, তারপরে বি নাম্বার কি বলছে? 2 ভাই
আমার দরকার কোথায় ইএ, দুনিয়ার যে কোনো দিক দিয়ে ঘুরে ঘাড়ে ইএ তুমি বের করতে পারলেই হয়েছে। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। তো এখানে নোট ফেলাই দে, দেখ এখানে নোট ফেলাই দিবি, সাপোজ এটা 0, হ্যাঁ তাহলে এই জায়গার ভোল্টেজ কত ভাই 230 কি করে বের হবে, দেখ 0 যার সময় পাইছি কি ইএ নাকি, হ্যাঁ মাইনাস কত 230 ভাগ এর টোটাল মাঝখানে সব রেজিস্ট্যান্স না কত 0.042, তাহলে এটা আগত কারেন্ট প্লাস করে দিলাম, তাহলে ওইগুলা নির্গত কারেন্ট তাহলে মাইনাস। আইএফ কত, আইএফ তো বেরই করছে 2.5, ওইদিকে কত 150 ইকুয়াল 0। এইখানেও দেখ ইয়ে বের করে দেখ, যা আসবে ওইখানে যা এখানেও তাই দিবে না, ওইটা এটা ঘুরে ফিরে দেখ, এদিক ওদিক টানাটানি করে দেখ, ওটাই আসছে। দরকার নাই, তোমরা এইভাবে করিও। হ্যাঁ তাহলে বলছে যে টোটাল পাওয়ার জেনারেটেড, তাহলে পাওয়ার জেনারেটেড কি সেটা পিজি অথবা পিএ, হ্যাঁ আর্মেচারে জেনারেটেড পাওয়ার, সেটা সমান সমান কি হবে ইএ ইন্টু আইএ নাকি, গুণ দিয়ে দিবা, যা আসবে এত কি ওয়াট। এখন ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বলছে, তাহলে কোথায় কোথায় ডিস্ট্রিবিউট হচ্ছে, আর্মেচার পাওয়ার নাকি, হ্যাঁ আর্মেচার পাওয়ার লস সেটা কি আইএ স্কয়ার ইন্টু আর এ। এই লসটা কি ধরনের লস সেটা বলতে, কোর লস না কপার লস, কারেন্ট জনিত লস না, তাহলে এটা অবশ্যই কপার লস। তারপরে বলো কি সিরিজ ফিল্ড লস, সেটাকে আইএসএফ তার উপর স্কয়ার ইন্টু আরএসএফ নাকি। তারপরে কি ডাইভার্টার লস আছে না, ডাইভার্টার লস কত হবে কও, আইডি স্কয়ার ইন্টু আরডি, ডাইভার্টার দিয়ে কারেন্ট কি আইডি যাবে না। তারপরে শান্ট ফিল্ড লস নাকি, হ্যাঁ শান্ট ফিল্ড লস কি করে বের হবে আইএফ স্কয়ার ইন্টু আরএফ, এইভাবে সবগুলো লস বের করা যাবে না। ঠিক আছে, বুঝাইতে পারছি, হওয়ারই কথা, বুঝাইতে পারছি। তাহলে ম্যাথ যে কঠিন তা কিন্তু না, ম্যাথ কিন্তু সহজ আছে। হ্যাঁ হ্যাঁ তাহলে এই ম্যাথটা শুধু এই জন্যই দিছি যে এটার মধ্যে ওই যে শুধু ডাইভার্টার রেজিস্ট্যান্স দেখে আসলাম, ডাইভার্টারের সাথে এখানে আরো দুনিয়ার যত রেজিস্ট্যান্স সবগুলো দিছি। কি কি রেজিস্ট্যান্স আছে বলছে, দা ফলোইং ইনফরমেশন ইজ গিভেন ফর 300 কিলোওয়াট 600 ভোল্ট। তাহলে দেখো একটা জেনারেটর তার রিপ্রেজেন্টেশন একবার করতেছে যে 10 অ্যাম্পিয়ার 20 অ্যাম্পিয়ার কারেন্ট দেয় 10 ওহম রেজিস্ট্যান্সে, তার মানে টার্মিনাল ভোল্টেজ ওখান থেকে পাচ্ছি, কারেন্ট দেওয়া আছে। আরেকবার বলতেছে যে এত ভোল্টের একটা জেনারেটর, এবার আবার ভোল্ট বলেনি, এবার বলছে ওয়াট আর ভোল্টেজ। তাহলে ওয়াট আর ভোল্টেজ যদি দেওয়া থাকে তাহলে কারেন্ট পাবো না, কারণ ওই 300 ওয়াট সমান সমান তো 600 ইন্টু আই, তাই তো। তাহলে এই যে লোড, এই লোডের মধ্যে কত ওয়াট আছে 300 ওয়াট, তাহলে এখানে কারেন্ট কত বের হবে আইএল সমান সমান 300 ইন্টু 10 টু দি পাওয়ার 3 কিলোওয়াট ভাগ 600, মানে 500 অ্যাম্পিয়ার, তাই তো। এটা লোড কারেন্ট। আর বলছে যে লং শান্ট কম্পাউন্ড জেনারেটর, তাহলে লং শান্ট কম্পাউন্ড, হ্যাঁ তাহলে এই যে আর্মেচারের সাথে এই যে দেখো আর্মেচার কি ওই যে বক্সের মধ্যে ঢুকাই দিচ্ছে, ঠিক আছে। আবার এর ভিতরেই কে আছে ইএও আছে।
শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স 75, তাহলে এই যে শান্ট ফিল্ডের এদিকে দিছে 75, আর্মেচার রেজিস্ট্যান্স ইনক্লুডিং ব্রাশ রেজিস্ট্যান্স, তাহলে ব্রাশ সহ আর্মেচারের রেজিস্ট্যান্স 0.03। তারপরে কি বলছে, কমিউটেটিং ফিল্ড ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স, তাহলে কমিউটেটিং ফিল্ড ওয়াইন্ডিং চিনি কি হয়, হোক গা, এলে হোক আর্মেচারের সাথে কিসে থাকবে, সিরিজ, তাহলে আর্মেচারের সাথে কমিউটেটিং ফিল্ড ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স সিরিজে, তার সাথে বলছে সিরিজ ফিল্ড রেজিস্ট্যান্স, তাহলে সিরিজ ফিল্ড রেজিস্ট্যান্স এখানে থাকবে। তারপরে আবার বলছে ডাইভার্টার রেজিস্ট্যান্স, তাহলে ডাইভার্টার রেজিস্ট্যান্স তো সিরিজ ফিল্ডের প্যারালাল নাকি, তাহলে যে সিরিজ ফিল্ডের প্যারালাল দিলাম। when the machine is delivering full load, যখন এটা ফুল লোডে ডেলিভারি দেয়, ক্যালকুলেট দ্য ভোল্টেজ এন্ড পাওয়ার জেনারেটেড বাই দা আর্মেচার, তার মানে কেটা কেটা বের করতে হবে, ইএ আর হচ্ছে পিএ, তাই তো। তাহলে এই চিত্র যদি আঁকানো যায়, লোড কারেন্ট জানি, শান্ট ফিল্ডের কারেন্ট যদি বের করে নেই নাকি, শান্ট ফিল্ডের কারেন্ট বের হবে কি করে, 600/75, তাহলে আই এ পাবো, আর আই এ বের করতে গেলে কি সবগুলো একসাথে না, আর ইকুইভ্যালেন্ট সেম টু সেম আগের অঙ্কটার মতোই নাকি। তাহলে এটা আমি আর করলাম না, এটা সেলফ ট্রাই দিলাম। হ্যাঁ, এটা সেলফ ট্রাই দিলাম। হ্যাঁ, কোনটা, হ্যাঁ ইনপুট বের করতে গেলে আর কাহিনী তো আছে, আগের দিক কোর লস আছে, লস তো হবেই, যে যা যা কম্পোনেন্ট আছে সবগুলোতেই লস। দেখো এটা ডুয়েট অ্যাডমিশনে আসছিল, আমি যখন শর্টে পরীক্ষা দেই তখনই, নাকি লং এ পরীক্ষা দেই তখনই মেবি আসছিল। কি বলছে যে একটা সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর, when running 1200 rpm, তাহলে এই চিত্রটাকে আমরা শুধু জাস্ট কি করে নিয়েছিলাম, আমরা আমাদের চিত্রে কিভাবে অ্যাড করি, এই দিকে থাকে হচ্ছে আইএফ, এটা হচ্ছে ইএ, তার সাথে আর এ, এদিকে হলো ভিবি, আর এইদিকে হচ্ছে লোড নাকি। তাহলে সেপারেটলি এক্সাইটেড জেনারেটর when running at 1200 rpm, তার মানে এন এর মান কত ভাই, 1200 rpm, সাপ্লাই দেয় কত, তার মানে এটাই আইএল, এইটাই কে আইএ, তাই না, কত দেয় 200। আচ্ছা আগে যে অঙ্কটা করে আসলাম সেটা আর এটা কি সেম না, ভিটিউ কত 125 ভোল্ট, আগে যা করে আসলাম এটা তো সেমই মনে হচ্ছে। তারপরে আগাই তো দেখি, ও আগে ছিল 1000 rpm, এবার দিচ্ছে 1200 rpm, 125 ভোল্ট, সার্কিট অফ কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স, তাহলে লোড যেটা আছে সেটা লোডের রেজিস্ট্যান্সটা কি কনস্ট্যান্ট, তাহলে লোড রেজিস্ট্যান্সটা কত হবে সেটা একটু বের করে ফেলি, 125/200, তোমরা একটু আগে আমাকে বলছো 0.625 ওহম হয় নাকি। এখন বলছে হোয়াট উইল বি দা কারেন্ট, তাহলে এবার কারেন্ট বের করতে হবে, হোয়াট উইল বি দা কারেন্ট when speed is drop 1000 rpm, তাহলে কারেন্টের মান কত, এই কারেন্টটা কেটা আইএল অথবা কেটা আই, এই কারেন্টটা কার কারেন্ট কও, আইএল অথবা আইএ নাকি। যখন স্পিডের মান কত হয়ে গেল 1000 এ নামছে, and field current is reduced to 80%, তাহলে এবার কি ফিল্ড কারেন্ট কনস্ট্যান্ট আছে, ফিল্ড কারেন্ট কি হয়েছে, চেঞ্জ হয়েছে না, কমছে না বাড়ছে, রিডিউস টু 80%, মানে আগে ছিল 100 তে, তাহলে এবার নামছে কততে 80 তে। তাহলে আমরা যে সূত্র জানি E is proportional to phi, তাহলে এবার ফাইও কমে গেছে, স্পিডও, তাহলে ই কি আরো সেম থাকবে,
প্রশ্নই আসে না, কমে যাবে। তাহলে ই যদি কমে যায় ভিটি কি কোনদিন সেম থাকবে? ভিটিও কি হয়ে যাবে? কিন্তু ভিটি বের করার জন্য উৎকৃষ্ট একটা উপায় আছে, সেটা হচ্ছে আই এল ইন্টু আর এল, তাই না? তাহলে ওইটা দিব আমরা। তাহলে কেস কয়টা? দুইটা। এটা হলো 1 নাম্বার কেস। 1 নাম্বার কেস লোড রেজিস্ট্যান্স তো সারা জীবনে ফিক্সড। এটা হলো 2 নাম্বার কেস, এটা হলো N2 নাকি? তাহলে আমরা কি সূত্র জানি? আমরা সূত্র জানি হচ্ছে ফ্লাক্সেরটা তাহলে কাজ করে ফেলি। তাহলে φ1, তাহলে φ1 কত ছিল? সাপোজ ধরি 100 ছিল, পার্সেন্টেজের হিসাব যেহেতু, তাহলে 100 ধরলে সুবিধা হবে। φ1 100, অতএব φ2 কত? 80। ঠিক আছে। আচ্ছা, এইটা যদি না বলে আমাকে রিডিউস টু 80% না বলে এরকম যদি ভাষা দেওয়া থাকতো, রিডিউসড বাই 20%, তাহলে কি হইতো? তাহলে φ2 এর মান কি 20 হইতো? এটা সোজা বাংলা কথা বুঝো। রিডিউসড মানে তো কমে নাকি? টু 80%, তার মানে কমে কোথায় যাবে? 80% যাবে। আর রিডিউসড বাই 20% মানে বিয়োগ হয়ে যাবে 20%। আমি যেটা বলি যে বাই মানে বিয়োগ, আর টু মানে সেইটাই, মানে ওই যে জায়গায় যাবে। ঠিক আছে। তাহলে বাই মানে যেটা বিয়োগ করে দিবা, তাহলে 20% বিয়োগ করে দিলে থাকবে কত? তার সাথে বলে দিছে যে টোটাল ড্রপ এট ব্রাশ 2 ভোল্ট। তাহলে ব্রাশের ভোল্টেজ 2 ভোল্টেজ বলে দিছে, কিন্তু এইটা মেবি ছিল না, ব্রাশ ভোল্টেজটা দেয়নি আর কি ডুয়েট অ্যাডমিশনে। ঠিক আছে। ইগনোর দ্য স্যাচুরেশন এন্ড আর্মেচার রিঅ্যাকশন। স্যাচুরেশনটা কি করতে বলছে? তো ইগনোর তো করতেই হবে, কারণ কি? কারণ ফ্লাক্স কি হয়ে গেছে? পরিবর্তন হয়েছে না? তাহলে কি আর স্যাচুরেশন থাকবে? তো বলার দরকার আসলো? আলগা মাথার মধ্যে এটি শয়তানি ঢুকাই দিচ্ছে। এটা মানে কি? আর্মেচার রিঅ্যাকশন। এটা তোমরা মনে রাখো, তোমাদের আর্মেচার রিঅ্যাকশন দিয়ে কোনো ম্যাথই করা লাগবে না আসলে। যখন বিএসসি তে ভর্তি হবা তখন আর্মেচার রিঅ্যাকশন দিয়ে ম্যাথ করবা। তাহলে আমরা সূত্র জানি। কি সূত্র জানি ভাই? EA2 ডিভাইডেড বাই EA1 দেই। সমস্যা আছে? ফাই কি এবার বাদ দেওয়া যাবে? ফাই বাদ দিলে তাই হবে, তাই না? তাই তো। তাহলে EA2 কি করে বের করব আমরা? EA2 কি করে বের করব? EA2 বের করার জন্য V2 লাগবে না? VT2 সমান সমান কি? IA2 ইন্টু আর এল নাকি? তাহলে IA2 এটাই তো আমরা বের করব, তাই না? আর এল কত? 0.625 প্লাস IA2 ইন্টু আর এ কত বলে দিছে? বলছে কোথাও আরে 0.04, তাই না? তার সাথে ব্রাশ ভোল্টেজ আছে কত? 2। নিচে তো কারেন্ট কত? 200, হ্যাঁ, ইন্টু 0.625। কেন এত কিছু নাটক না করে সরাসরি এতটুকু বলা যেত না? সরাসরি তো বলেই দিছে যে 125 ভোল্ট। তো এইটা মানেই তো কত? 125 না? তারপরে কি হবে? প্লাস কারেন্ট হলো 200, রেজিস্ট্যান্স হচ্ছে 0.04, যোগ এদিক কত? 2। φ2 কত ভাই? φ2 হচ্ছে 80, N2 কত? 1000, φ1 কত? 100, আর এটা কত? 1200। তাহলে এইখান থেকে সরাসরি কি বের হবে? IA2, এইটাই কেটা IL
কত হবে 130 দশমিক কত যেন হবে, ঠিক আছে। আর যদি ব্রাশ ভোল্টেজটা বাদ দাও তাহলে 133.33 অ্যান্সার আসবে। এটা নিয়েই আমার জীবনে একটা ট্র্যাজেডি আছে, তারপরেও আল্লাহ কবুল করছে, হয়েছে। আমার শুধু 33.33 আসছিল, কিন্তু আসল অ্যান্সার 133.33। কোথায় কি ভুল করছে আমি নিজেও জানি না, হয়তো কোনো ক্যালকুলেশন বা কোথাও একটা কিছু ভুল হয়েছিল। তখন আবার আমি অঙ্ক এরকম করে করতাম না, তখন আবার অঙ্কটা 2-3টা স্টেপে করতাম। 132.33 অ্যাম্পিয়ার। ব্রাশ ভোল্টেজ যেটা কাটে দাও, দিয়ে দেখো 133.33 আসবে। ওই ব্রাশ ভোল্টেজ যদি 2, এখানে 2 না, কাটে দিয়ে দেখো 133.33 আসবে। তাহলে এই অঙ্কটা খুব কঠিন অঙ্ক ছিল তা না। পেঁয়াজটা কোন জায়গায় লাগছে? ওই যে টার্মিনাল 125, ধুমধারাক্কা। পরেরটা তো মানুষ এই জায়গায় 125 বসাই দিয়ে ভুলটা করবে, ঠিক আছে। কিন্তু 125 কি 125 থাকবে? থাকবে না তো, কারণ এই যে ইনকাম কি হয়ে গেছে, কমে গেছে, তাই না? তাহলে আর টার্মিনাল 125 থাকবে? কথা বুঝতে পারছি? তাহলে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নোট কিন্তু এই যে এটা কিন্তু গুরুত্বপূর্ণ নোট। হ্যাঁ, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ নোট হিসেবে রেখে দিও। ক্লিয়ার? তাহলে সামনে আগাই। তাহলে ওই যে 1 নাম্বার টাইপের ম্যাথ মোটামুটি শেষ, তোমরা বাদ এগুলো দেখলেই পারবা আশা করি, ঠিক আছে। 2 নাম্বার টাইপের ম্যাথ, এগুলো আরো বেশি সোজা। দেখো তো কি কয় 2 নাম্বার টাইপের ম্যাথ কি বলতেছে তারা, যে একটা 8 পোল 778 ওয়েব কানেক্টেড আর্মেচার বিশিষ্ট 500 আরপিএম এ চলমান একটি শান্ট জেনারেটর। তাহলে আমরা ডাটাগুলো একটু লিখে ফেলি। পি হতেছে 8, পরীক্ষার হলে এরকম করে না লিখে তুমি এইখানেও লিখে নিতে পারো যে এটা পি। এটা ওয়েব কানেক্টেড কন্ডাক্টর না, তাহলে জেড। এটা এন, এটা ভিটি, এটা কেডা আর এল নাকি। এত লোডে বিদ্যুৎ সরবরাহ করতেছে। জেনারেটরটির আর্মেচার রেজিস্ট্যান্স আর এ, ফিল্ড রেজিস্ট্যান্স আর এফ, আর্মেচার কারেন্ট এবং ফ্লাক্স পার পোল নির্ণয় করে। এটাও কিন্তু থেরেজা। হ্যাঁ, পৃথিবীতে বাংলাদেশের ইতিহাসে যতগুলা মেশিনের ম্যাথ আসছে তার মোর দেন 96% বা 95% একাই দখল করছে থেরেজা। দুটো একটা ম্যাথ একটু এক্সেপশনাল দিলে তখন দেয় চ্যাপম্যান অথবা এসকে সাদাব, দুটো একটা ম্যাথ আছে। তাছাড়া মোর দেন 95% ম্যাথ একেবারে দেখবা এখান থেকে হুবহু দেয়, বুঝছো। আর এগুলো ম্যাথ সব ডাল ভাত, কিছু না, খালি একটু বুঝতে হয়। ওকে, এই তাহলে আমাদের বের করতে হবে কি কি? আর্মেচার কারেন্ট, তাই তো। তাহলে একটা শান্ট জেনারেটর, ব্রাশ আছে? কোথাও ব্রাশ বলে নাই। জেড আছে হচ্ছে 778টা। কি কানেক্টেড ভাই? ওয়েব। তাহলে এ কত হবে? 2m। কোনো কিছু বলেনি মানে তো এম এর মান 1, তাহলে বাংলা হিসাব বাদ, ও 1 বাদ। হ্যাঁ, কোনো কিছু বলেনি মানে সিমপ্লেক্স, কিন্তু ওরা তো বলে না সিমপ্লেক্স কে সিমপ্লেক্স, কিছু বলে না মানে সিমপ্লেক্স। চুপ থাকা, নীরবতা, সম্মতি নাকি ওই রকম আর কি। এন এর মান 500। তাহলে টার্মিনাল ভোল্টেজ কত? 250। চিত্র 8 করা বাধ্যতামূলক না, তবে 8 করলে কি হবে? সহজ হবে। তাহলে আই এল কত হবে? 250 ভাগ রেজিস্ট্যান্স হচ্ছে 12.5, কত হয়? 20 অ্যাম্পিয়ার। জেনারেটরটির আর্মেচার রেজিস্ট্যান্স 0.24, ফিল্ড রেজিস্ট্যান্স 250। তার মানে বোঝাই যাচ্ছে এখানে কারেন্ট যাবে কত? নাটক করে বের করার দরকার আছে?
এমনি লিখবা ধুমধারাক্কা, যা যা হয় হোক। তাহলে এইখানে কত হবে 21, কারণ লোডে গেছে 20, এদিকে গেছে 1, তাহলে এখানে কত 21 নাকি? তাহলে বলছে আর্মেচার কারেন্ট বের করো, তাহলে আর্মেচার কারেন্ট তো বের হইছেই, তাহলে তো আর ওরকম করে হয় না, আর একটু ন্যূনতম একটু দেখাইতে হবে না যে IA ইকুয়াল টু, হ্যাঁ একটু ফাঁকিবাজি হয়ে যায় না? তাহলে এ নাম্বারটার অ্যান্সার গেল। বি নাম্বারে আরেকবার কি চাইছে, ফ্লাক্স পার পোল, তার মানে কি বের করতে হবে, তাহলে ফাই বের করতে গেলে কোথায় যাইতে হবে, কি বের করতে হবে নাকি, জেড পি ফাই এন, তাই না? তাহলে ই এটা কি করে বের করব, ওই যে সার্কিট থেকে বের করতে হবে, 250 যোগ 21 গুণন 0.24, তাই তো, আর কিছু নাই তো। তারপরে জেড কত 778, পোল কত 8। বাইরে মোটর জেনারেটরের ম্যাথ যদি একটু বুঝো, কানার মতো যদি হাসতায় হাসতায় মান বসাও তাও ম্যাথ হবে। 60 থাকলো, এ কত, ফাই তো বের করব, এন কত 500, তাহলে ফাই বের হবে না? একক কি ওয়েবার, ঠিক আছে? অঙ্ক কিন্তু কঠিন না, অঙ্ক কিন্তু সহজ। তোমাদেরকে দেখতে বলছিলাম কিন্তু তোমরা যে কোনো কারণবশত দেখতে পারো নাই, আর যদি কেউ দেখে থাকো তাহলে তো ভালো কাজ করছো। এই দেখো, তাহলে এটা দেখো কি বলছে যে একটা 4 পোল ল্যাব কানেক্টেড আর্মেচার, তাহলে 4 পোল ল্যাব কানেক্টেড, হ্যাঁ, তাহলে এটা পি, তাহলে ল্যাব কানেক্টেড, তাহলে এর মান কত কও, এমপি মানে কত 4ই হবে, তাই না? আরে কিছু বলে নেই মানে সিমপ্লেক্স, চুপ করে থাকো, কইও না সিমপ্লেক্স টিমপ্লেক্স। শান্ট জেনারেটর ইজ রিকোয়ার্ড টু সাপ্লাই দ্য লোডস কানেক্টেড ইন প্যারালাল, তাহলে একটা যে শান্ট জেনারেটর আছে, তাই তো? এখন এটা কি রিকোয়ার্ড, লোড কতগুলো আছে সেইটা দেখো তো। লোড বলছে যে কানেক্টেড ইন প্যারালাল, প্যারালাল লোড আছে। প্যারালাল লোড কি, একটা 5 কিলোওয়াট গিজার আছে, কত ভোল্টে, তাহলে একটা 5 কিলোওয়াট গিজার আছে, কেমন দেন চিত্র আমি জানি না, গিজার দিলাম এরকম, হ্যাঁ পানি গরম করে না, দিলাম, তাহলে 5 কিলোওয়াট গিজার, আর একটা কি কিছু একটা আছে, হ্যাঁ লাইট মানে হালকা লোড, এই ধরো ছোটখাটো ফ্যান হাবিজাবি বাল্ব টাল্ব যা কিছু আছে সবকিছু মিলে একটা লাইটিং লোড দিছে, বা লাইটিং লোড বা আলো জ্বলাইছে, কি করছে করছে ভোগা, হ্যাঁ কিছু একটা লোড, সেটাও কত, তাহলে 2.5 কিলোওয়াট, তাই তো, তাই না? তাহলে আমার টোটাল লোড কারেন্ট এইখান থেকে বের করতে পারবো না আমরা, তাহলে লোড কারেন্ট কত হবে 2.5 ইন্টু 10⁻³ ভাগ কত 250, এটা 5 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 250, ঠিক আছে? 30 অ্যাম্পিয়ার, তাহলে লোডে যাচ্ছে 30 অ্যাম্পিয়ার। এখন বলে দিছে দা জেনারেটর হ্যাজ অ্যান আর্মেচার রেজিস্ট্যান্স 0.2, তাহলে এটা কত 0.2, ফিল্ড রেজিস্ট্যান্স 250, তাহলে এদিক দিয়ে কারেন্ট কত হবে ভাই, নিশ্চিত 1 অ্যাম্পিয়ার, কারণ এই যে এরা দুইজনে কত ভোল্ট, তাহলে এরা তো 250, 1 অ্যাম্পিয়ার না। The armature has কি conductor in the slot
স্লটের মধ্যে 120টা কন্ডাক্টর আছে, রানস কত? তাহলে এটা এন নাকি? অ্যালোয়িং 1 ভোল্ট পার ব্রাশ, তাহলে প্রত্যেক ব্রাশে কত ভোল্ট? তার মানে টোটাল ভিবি হচ্ছে 2 ভোল্ট। নেগলেক্ট দ্য ফ্রিকশন এন্ড ফাইন্ড ফ্লাক্স পার পোল, তাহলে 5 বের করতে হবে। কোথা থেকে বের করব? ইএ থেকে। তাহলে আগে তো ইএ বের করতে হবে নাকি? তাহলে ইএ ইকুয়াল জেডপি ডিভাইডেড বাই 60A ফাই এন। পারবা না? হ্যাঁ, আর্মেচার কারেন্ট পার প্যারালাল পাথ, পারবা না? মোট আর্মেচার কারেন্ট কত? ওইদিকে আছে 30 আর এদিকে আছে 31 অ্যাম্পিয়ার নাকি? তাহলে আইএ পার পাথ কত হবে? 31 ভাগ কত? কয়টা পথ আছে? কয়টা? 4। এগুলো তোমরা এমনি পারবা আশা করি, অযথা এগুলো খাটাখাটনি না করি। এই যে লিকেজ কোএফিসিয়েন্ট, হ্যাঁ, তাহলে বলছে যে এ 4 ভোল্ট ডিসি জেনারেটর রানস এত এন্ড জেনারেটেড ইএমএফ, তাহলে জেনারেটেড ইএমএফ মানে কি? ইএ নাকি? 240 ভোল্ট। দ্য আর্মেচার কারেন্ট ইজ, দ্য আর্মেচার ইজ কি? ওয়েভউড। তাহলে পরে পোল হচ্ছে 4টা, তারপরে কি? পোল আছে 4টা, এন আছে হচ্ছে 750, এ আছে হচ্ছে 2 নাকি? জেড কত? 792। দ্য টোটাল ফ্লাক্স ফ্রম ইচ পোল ইজ এত, তাহলে টোটাল ফ্লাক্স মানে কি? 5T না? 0.0145 ওয়েবার। তার মানে প্রত্যেক পোলে মোট ফ্লাক্স আছে এত, কিন্তু কাজ করে কতটুকু সেটা তো আমাদের জানতে হবে, তাই না? তাহলে ওয়ার্কিং ফ্লাক্স কোথা থেকে পাবো? ইএ থেকে পাবো, জেডপি ডিভাইডেড বাই এ ফাই এন 240। তাহলে জেড এর মান দেওয়া আছে, পোলের মান দেওয়া আছে 60, তো 60 এ হলো 2, ফাইটা বের করবো আমরা, এটা তো কার্যকরী ফ্লাক্স। এন মান কত? 750, এদিকে হলো কত? 240। তাহলে এখান থেকে 5 পাবো। অতএব লিকেজ কোএফিসিয়েন্ট, সেটাকে ল্যামডাই দিলাম। তাহলে সেটা কি সূত্র ছিল? টোটাল ফ্লাক্স ডিভাইডেড বাই ওয়ার্কিং ফ্লাক্স। তাহলে এই যে ওয়ার্কিং ফ্লাক্সটা আমাকে বলো তো দেখি তোমরা, 0.0145 এর চেয়ে বেশি হবে না কম হবে? অবশ্যই কম হবে, 0.012 ওয়েবার। তাহলে ভাগ করে দাও। এটা কিন্তু এমসিকিউ আসে যে লিকেজ কোএফিসিয়েন্টের মান কেমন হয়। তাহলে 1 পয়েন্ট কত হয়? 1.19 মানে 1.20 বলা যায় না? একক আছে? একই না? এই ইম্পর্টেন্ট ম্যাথ গুলো দেখিও। এটা আশা করি পারবা তোমরা নিজেরাই দেখবা। এটা একবার জেনারেটর হিসেবে কাজ করছে, একবার মোটর হিসেবে কাজ করছে। এই যে অ্যাজিউম দ্য ফ্লাক্স ইজ কনস্ট্যান্ট, তাহলে তোমাদের ফ্লাক্স নিয়ে ঝামেলা, ওইগুলোর দিকে আসবো আমরা। ও আমরা এখন মনে হয় ইয়াতে আছি, এখন আমরা টাইপ 4 এ আছি, টাইপ 3 তে আছি। এটা টাইপ 3 তে, হ্যাঁ, এটা টাইপ 3। টাইপ 3 এটা তোমরা নিজেরাই পারবা, দেখিও, তাহলেই হবে। এই দিকে আসো। তাহলে এটা কি বলছে যে একটা 250 ভোল্ট শান্ট মোটর, হ্যাঁ, শান্ট মোটর। তাহলে মোটর, শান্ট মোটর কি রকম করে অ্যাড করবা? ইএ নাকি? এদিকে হচ্ছে আরএ, এখানে ভিভির জন্য জায়গা রেখে দেই নাকি? ওকে।
ফিল্ড, তাই তো? ওকে, এবার কি জায়গায় কি লোড লাগানো সম্ভব? হ্যাঁ, লোড লাগানো যাবে? মোটর হইলে এখানে তো লোড লাগা যাবেই না, কারণ এটা সাপ্লাই লাইন, খাম্বা থেকে এদিকে আসবে নাকি, তাই না? হ্যাঁ, তাহলে এটা লোড কোন দিকে থাকবে? এই যে আর্মেচারের সাথে দিক শ্যাফট থাকে, ওই শ্যাফটের মাথায় থাকবে, ওই ফ্যানের দিকে তাকাও, তাই তো? ওকে, ব্রাশ বলেনি, তাহলে এটা কাটি দিমুনি আমরা, এই যে কানেক্ট করে দিলাম, শেষ। ওকে, আর যদিও বলতো তাহলে কি এই মাথাটা প্লাস হইতো না এই মাথাটা প্লাস হইতো? ওদিক থেকে আসবে তাহলে এই মাথাটা প্লাস হবে না? তাহলে বলে দিছে 250 ভোল্ট, তার মানে এই যে লাইন ভোল্টেজটা হচ্ছে 250, এইখান থেকে লাইন কারেন্ট এই দিকে আসবে নাকি, ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে না? ওই কারেন্ট এসে এইদিকে একটা যাবে, সেটা কেটা? আর একটা এইদিকে আসবে, সেটা কেটা? আইএ। তাহলে বলে দিছে at 1000 rpm at no load, ঠিক আছে? তাহলে নো লোডে কত অ্যাম্পিয়ার কারেন্ট নেয়? নো লোডে এন এর মান হচ্ছে 1000 এবং কারেন্ট গ্রহণ করে কত? তাহলে টেক্স 8 অ্যাম্পিয়ার। এই টেক্স কি IA হবে না IL হবে? হ্যাঁ, টেক্স 8 অ্যাম্পিয়ার। এই 8 অ্যাম্পিয়ার কি কোথাকার? আর্মেচার নাকি লাইন? লাইন থেকে 8 অ্যাম্পিয়ার গ্রহণ করে। হ্যাঁ, তাহলে IL এর মান 8 অ্যাম্পিয়ার, তাই তো? when total armature and shunt field resistance respectively, এটা হচ্ছে 0.2 আর এটা হচ্ছে 250 ওহম। ক্যালকুলেট দ্য স্পিড when loaded, যখন লোড অবস্থায় থাকবে তখন কারেন্ট কত নিবে? 50 অ্যাম্পিয়ার। এই অবস্থায় স্পিডের মান কত হবে বের করতে হবে, ঠিক আছে? assume the flux to be constant। এখন ফুল লোড না কি লোড তা কিন্তু আমাদের বলে নাই, আমাদেরকে বলছে যে লোড অবস্থায়, ঠিক আছে? তাহলে সে হিসাব বাদ দাও, এদিকে তাকে এতটুকু আগে তাকাও যে দেখো কি হয়। কি প্রশ্ন? নো লোড মানে এটাতে কি থাকবে না, কোনো লোড থাকবে না। এখন বুঝো, এই যে ফ্যানটা, এই ফ্যানটার লোড হিসেবে কি আছে? পাখা আছে। পাখাটা যদি আমি খুলে ফেলাই তাহলে এর মধ্যে কি কোনো লোড আছে? তাহলে ওরা ঘুরে আমার কোনো লাভ আছে? হ্যাঁ, ওর কি এনার্জি খুব বেশি ক্ষয় করবে? একটা ট্রাকের মেশিনের দিকে তাকাও। সাপোজ যখন ট্রাকের লোড টোড কিছু থাকে না, খালি স্ট্যান্ড দাঁড়ায় আছে, তখন ওর মোটরের কিরকম সাউন্ড হয়? আর যখন ওরে ওই যে সেতুর উপরে তোলা হয়, পেছনে 15 টন মাল আছে, ওর কি অবস্থা হয়? তাহলে দুইটার অবস্থা কি, লোড কি সেম পড়ে? তার মানে যদি নো লোড অবস্থায় থাকে তাহলে তার উপর প্রেসার কি থাকে? কম থাকে। তাহলে সে কারেন্ট কি রকম নিবে? বেশি নিবে। প্রেসার কম থাকলে ওর কি বেশি শক্তি খাটাইতে হয়? তাহলে ও আস্তে চলবে। নো লোড অবস্থায় কারেন্টের পরিমাণ খুবই কম হয়। তাহলে ওর কোনো লস কিরকম হবে? কপার লসটা কি হবে? নগণ্য হবে। কিন্তু কোর লস মেশিন চললেই হয়, অলওয়েজ সেম। তাহলে কোর লসটা হয়, সেই জন্য নো লোড অবস্থায় সম্পূর্ণ লসটাকে কি লস ধরা হয়? কোর লস ধরা হয়। কপার লস কি হয় না? কম হয়। দেখো বুঝো, এটা ফুল লোড কিন্তু বলে নাই। ফুল লোডে কি বলছে? যে ফুল লোডে 50 অ্যাম্পিয়ার নেয় নাকি লোডের অবস্থায় 50 নেয়? তাহলে লোডের অবস্থায় নেয় 50 আর নো লোড অবস্থায় নেয় কত? কয় গুণ কম নিছে? 6×48, 6 গুণেরও কম নিছে, তাই না? তাই তো? তাহলে বুঝছো, নো লোড অবস্থায় তাহলে মোটর বা যে কোনো কিছু লোড যদি না দেওয়া হয় তাহলে তার কারেন্টের পরিমাণ কি হয়? খুবই কম হয়।
তাহলে কারেন্টের পরিমাণ যদি খুবই কম হয়, এইখানের কারেন্টের পরিমাণ যদি কম হয়, তাহলে ফিল্ড কারেন্ট বাদ দিয়ে আর্মেচার কারেন্টের পরিমাণ আরো কি রকম হবে? আরো কম হবে। তাহলে এইখানে যদি কারেন্ট কম হয়, আর্মেচারের রেজিস্ট্যান্স কি আমারই খুব বেশি কিছু হয়? কম হয়। তাহলে এখানে ড্রপ কি রকম হবে? তাহলে ড্রপ যদি কম হয়, তাহলে টার্মিনাল ভোল্টেজ যে কথা হবে, আর্মেচার ভোল্টেজ কি রকম কথা হবে? একই কথা হবে না? আসলে কি একই হবে নাকি সামান্য একটু পার্থক্য হবে? সামান্য একটু পার্থক্যকে যদি আমরা না ধরি, তাহলে নো লোড অবস্থায় কি ধরা যায়? যে নো লোড অবস্থায় নো লোডে মোটরে কি হয়? নো লোডে মোটরে ভিটি ইজ ইকুয়াল টু কি ধরা যায়? ইয়ে ধরা যায়। কারণ কি? কারণ আর্মেচারের ড্রপের পরিমাণ কি রকম হয়? খুবই কম হয়, কারণ খুবই কম কারেন্ট নেয়। দেখিও আলা, একটু পরে দেখিও। হ্যাঁ, এটার প্রমাণ পাবা, এটার প্রমাণ পরে পাবা, আগে দেখতে থাকো। তোমার এত কিছু তো ভাবতে হবে না, তোমার দুইটা কেস বলেই দিছে যে 250 ভোল্টের একটা ডিসি শান্ট মোটর কততে ঘুরে? 1000-এ ঘুরে। হ্যাঁ, আচ্ছা, আরো একটা জিনিস বুঝো, যখন লোড ছিল না তখন ও 1000 আরপিএম এ ঘুরে, কিন্তু যখন পাখা লাগাই দিছি তখন কি আর 1000 ঘুরতে পারবে? এই পাখা খুলে আমি ওই যে বড় পাখাগুলো এর মধ্যে লাগাই দিছি, ঘুরন কি হবে? আরো কমে যাবে না? হ্যাঁ, ওই পাখা মাখা খুলে আমি একটা সিয়ার লাগাই দিছি এর মধ্যে, নাহলে একটা ব্রিঞ্চি লাগাই দিছি, আরো ঘুরাইতে পারবে? তার মানে লোড যত বাড়বে স্পিড তত কি হয়ে যাবে? দেখিও, তাহলে লোড বাড়ছে না, স্পিড অবশ্যই কার চেয়ে কম হবে? 1000-এর চেয়ে। যদি কারো 1000-এর চেয়ে বেশি আসে, তার মানে বুঝবা তোমার কোথাও একটা গলদ হয়ে গেছে। হ্যাঁ, ওকে, দেখি তাহলে দেখো নো লোড, তাহলে নো লোডের তাহলে এটা 0 দিয়ে ডিনোট করব, তার এটা ফুল লোড এরকমই থাকলো। হ্যাঁ, চাইলে তুমি এটারে 1, এটারে 2 দিতে পারো না? হ্যাঁ, তুমি যেমনে খুশি তেমনে প্রকাশ করলেই হইল। তাহলে এই অবস্থায় আমার আর্মেচার কারেন্ট কত? ফিল্ড কারেন্ট কত বলো তো দেখি? 1 অ্যাম্পিয়ার না? তাহলে পরে কত হবে? 8 - 1 মানে 7 অ্যাম্পিয়ার। এই জায়গাতে একটু EA0টা বের করে দেখো তো দেখি, ওইদিকে ভোল্টেজ কত? মাইনাস করতে হবে না? মাইনাস 0.2 ইন্টু 7, 1.4, তার মানে কত হবে? 248. তাহলে 248.6 ভোল্ট আর 250 ভোল্ট খুবই কি কাছাকাছি। সেজন্য নো লোড অবস্থায় টার্মিনাল ভোল্টেজ এবং আর্মেচার ভোল্টেজ কি ধরা হয়? এখানে তো 1.4 পার্থক্য হয়েছে, তাই না? যখন আরো ভালো মোটরের দিকে যাবা তখন দেখবো পার্থক্য হবে 0.16 ভোল্ট, মানে 0.16, 1 ভোল্টের চেয়েও কম পার্থক্য হয়। তাহলে এটা গেল। তাহলে ফুল লোড অবস্থায় তাহলে এইটা কত হবে? এইটা আইএ কত হবে? 49 না? হ্যাঁ, ফ্লাক্স যে তারা কনস্ট্যান্ট ধরতে বললো, যদি এটা নাও বলতো তাহলে কি তোমরা ফ্লাক্স পরিবর্তনশীল ধরতা? আমাকে বলো, ফ্লাক্স ইজ প্রপোর্শনাল টু কে? আইএফ এর মান আগে ছিল কত? দুনিয়া চেঞ্জ হয়ে গেছে, তারপরে কত? তাই ফ্লাক্স কি চেঞ্জ হবে? ক্লিয়ার? হ্যাঁ, যদি তারপরেও বলে দিত যে ফ্লাক্স 20% কমে গেছে, তাহলে অবশ্যই সেটা কি করা লাগতো? এখন তখন আবার কবা যে ভাই ফিল্ড কারেন্ট তো চেঞ্জ হয় নাই, তাহলে ফ্লাক্স কেমনে পরিবর্তন হয়েছে? ওরা করছে, যেমনি হোক করছে। হ্যাঁ, ঘাউরামি করছে, ডাটা দিয়ে রাখছে, ওটা নিতেই হবে। ওকে, তাহলে এখন আমরা কোন সূত্র ফেলাবো? EA ডিভাইডেড বাই EA0। ফ্লাক্স তো কনস্ট্যান্ট, ওটা লেখার দরকার আছে? N/N0 না? তাহলে মোটর হোক আর জেনারেটর হোক পার্থক্য আছে কিছু এরকম? তাহলে এটা কি ভাই বলো তো? ওই এটা এই জায়গায় বের হবে না? এটা এই জায়গায় বের হবে। কত হবে? 250
মাইনাস 49 গুণন 0.2 নাকি কত হয় 240.2 ভোল্ট। তাহলে এখানে মান বসাই দেই 240.2 আর ওটা ছিল কত 248.6। এই এন তো আমরা বের করব আর এই এন নট কত ছিল 1000। তাই দেখো তো E1 আর E0 টা আমরা আগে থেকে বের না করে এই জায়গায় বসাইতে পারতাম না, বসাইতে পারতাম। তাহলে এন এর মান কত হয় 900। তাহলে আরে 966 বলে দাও, 966 বলে দাও এত আরপি। তাহলে স্পিড কি কমছে না বাড়ছে? কারণ কি ঘাড়ের উপরে যত বোঝা পড়বে তত তোমার দৌড়াদৌড়ি কমে যাবে, তাই না? এই হলো অবস্থা, কথা বুঝতে পারছি? তাহলে বাস্তবতার সাথে মিলাই অঙ্ক করলে আরো দেখো মজা পাবা। তাহলে মোটামুটি টাইপ 1 2 3 আমরা মোটামুটি কভার করছি। তোমরা দুটো একটা ম্যাথ করিও।